আমি আছি এখন হাটচক গৌরী বাজার, মহাদেবপুর থানা, নওগাঁ। একটি ঐতিহ্যবাহী হাটে, যার নাম হাটচক গৌরী। চলুন সবাই মিলে হাটটি ঘুরে দেখি কি কি পাওয়া যায় এখানে। আমার সাথে চলুন সবাই। হাটচকগড়ি বাজার। হাটচকগড়ি বাজার অবস্থিত হচ্ছে মহাদেবপুর থানা, নওগাঁ জেলায়। গ্রামীণ হাট যা মহাদেবপুর উপজেলার মানুষের ও চকগড়ি ভীমপুর ইউনিয়নের মানুষের দৈনন্দিন জীবনের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ। এই হাটের পাশে গ্রাম থেকে কৃষি পণ্য ও ব্যবসায়ী তাদের পণ্য নিয়ে আসে এবং স্থানীয় মানুষের জন্য এটি একটি প্রাণবন্ত বাণিজ্যিক কেন্দ্র তৈরি করা হয়েছে। হাটচকগড়ি বাজার মূলত ধান, চাল, গম, শাকসবজি, গরুর দানাদার খাদ্য, বিভিন্ন কৃষি পণ্য, যন্ত্র আদি এবং নানান পদের মিষ্টান্ন এখানে পাওয়া যায়। এখানে সরাসরি কৃষক তার নিজস্ব ধান ক্ষেত থেকে এবং শস্য ক্ষেত থেকে শস্য নিয়ে আসে। টাটকা সবজি ক্রেতারা এখান থেকে কিনতে পারে। বিশেষ করে সপ্তাহে নির্দিষ্ট দুটি দিন এখানে হাটটি বসে, যেমন রবিবার ও বৃহস্পতিবার হাট বসে। পুরো এলাকা জাঁকজমট হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে মানুষ কেনাবেচার জন্য এই হাটে চলে আসে। এটি একটি দারুণ সামাজিক মিলনবন্ধন বলে আমরা বলতে পারি। ঠিক যেরকম 90 দশকের মতো গ্রাম জীবনের প্রতিচ্ছবি। হাটচকগড়ি বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও মানুষের অন্তরঙ্গ এবং সরল জীবনের একটি বাস্তব চিত্র তুলে ধরে। এখানে এলে গ্রামের আসল স্বাদ ও পরিবেশ উপভোগ করা যায়। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নওগাঁ জেলায় মহাদেবপুর উপজেলার একটি প্রান্তিক গ্রামীণ হাট, হাটচকগড়ি বাজারে। এই হাট শুধু একটি বাজার নয়, এটি এলাকার মানুষের জীবিকার প্রধান কেন্দ্র। প্রতিটি হাটে দিনে এখন ভোর থেকে জমে ওঠে মানুষের ভিড়। কৃষকরা তাদের উৎপাদিত ধান, চাল, সবজি নিয়ে আসে এবং ব্যবসায়ীরা তা নিয়ে ঢাকার নিত্য প্রয়োজনীয় চাহিদা মিটায় ঢাকার মানুষদের। হাটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সরলতা এবং গ্রামীণ পরিবেশ। এখানে কোনো কৃত্রিম কোনো কিছুই নেই, শুধু আছে মানুষের আন্তরিক ও পরিশ্রমের ছাপ। বিশেষ করে রবিবার ও বৃহস্পতিবার হাট বসলেও পুরো এলাকা যেন উৎসবে রূপ নেয়। চারপাশে হাঁকডাক, দর কষাকষি আর মানুষের কোলাহলে মুখরিত হয়ে পড়ে পুরো বাজার। যা গ্রামে আসল জীবন দেখতে চান তাদের জন্য হাটচকগড়ি একটি অসাধারণ একটি অভিজ্ঞতা দিয়ে যাবে। এখানে এলে আপনি বুঝতে পারবেন গ্রাম বাংলায় কতটা জীবন্ত এবং কতটা কর্মঠ মানুষ দেখা যায়। গরমের এই সময়ে হাটচকগড়ি বাজারে আরও একটি বড় আকর্ষণ ছিল লিচু। লিচু যারা রসালো স্বাদে আরও মিষ্টি গন্ধ সবার মন কেড়ে নেয়। হাটে ঢুকলে চোখে পড়ল লাল লাল টুকটুকি লিচুর ঝাঁক। স্থানীয় বাগান থেকে আনা লিচুগুলো একদম তাজা রসে ভরপুর। বিক্রেতার সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা লিচু আর ক্রেতার দামদর কিনে নেওয়া পরিবারের জন্য ছোট বড় সবাই মিলে লিচু স্বাদ নিতে ভিড় করছে লিচুর দোকানে। হাটচকগড়ি বাজার সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হলো জীবন্ত মাছ। হাটচকগড়ি বাজারে এলে দেখা যায় বড় বড় ট্যাংরা, ড্রাম ভর্তি পানির ব্যাগে জীবিত মাছ রাখা আছে। এখানে কই, কাতলা, তেলাপিয়া, শিং, মাগুর, নানা প্রজাতির মাছ জীবন্ত অবস্থায় বিক্রি করা হয়ে থাকে। মাছগুলো পানিতে লাফালাফি ও নাড়াচাড়ি করছে, যা ক্রেতাদের কাছে একদম তরতাজা মনে হয় এবং নিশ্চয়তা দেয়। অনেক ক্রেতা বিশেষভাবে জীবন্ত মাছ খুঁজে থাকে, কারণ এতে স্বাদ ভালো হয় থাকে। মাছের গুণগত মান নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। বিক্রেতা দক্ষভাবে মাছ ধরে দেখালেন, ওজন করেও দিচ্ছেন, দ্রুত বিক্রি করছেন। এই জীবন্ত মাছের দৃশ্য হাটকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। এটা শুধু কেনাবেচা নয়, বরং গ্রাম মানুষের জীবনের একটি বাস্তব চিত্র তুলে ধরা। জীবিত মাছ এই সময় উপস্থিতি হাটচকগড়ি বাজারের প্রাণকে আরও জীবন্ত করে তোলে। ঘুরে ঘুরে বাজারে প্রত্যেকটি জীবিত মাছ চোখে পড়লো এবং দেখলাম, খুবই উপভোগ করলাম, অনেক মজা লাগলো। এই হাটে মাঠের সতেজ তরমুজ কিন্তু পাওয়া যায়। সারি সারিভাবে তরমুজ নিয়ে বসে আছে তারা। হাটচকগড়ি বাজার আরও একটি আকর্ষণীয় অংশ হলো গরুর গোস্তর বাজার। চকগড়ি বাজারে হাটে দিনে দেখা যায়
টাটকা গরু মাংস বিক্রির জাঁকজমক দৃশ্য। সকালের দিকেই কসাই প্রস্তুত করে নিল তার গরু। ক্রেতা ভিড় করছে, শুরু আনাগোনা দেখে ভালোই লাগছে। গোস্ত কিনতে যাওয়ার আনন্দই আর অন্যরকম। এখানে পাওয়া যায় একদম টাটকা গরুর মাংস, যা গ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয়। সাথে মাছ ধরার কিছু যন্ত্রাদি দেখলাম, যা দিয়ে বিল থেকে পুকুর থেকে এখানে মাছ সংগ্রহ করা হয়। সেই মাছ ধরার যন্ত্র তৈরি করছে একজন কৃষক ভাই। টাটকা বড় বড় মাছ দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম। এরকম মাছ ঢাকায় নারায়ণগঞ্জে কোনো সময় দেখা হয়নি। প্রচুর জীবিত মাছ দেখে আমি মাছের রাজ্যে হারিয়ে গেছি মনে হয়। এখানে ধান ক্ষেত থেকে, পুকুর থেকে দেশি শিং, মাগুর, ট্যাংরা, কই, পাবদা, বোয়াল নানা প্রজাতির মাছ পাওয়া যায়। এই মাছগুলো শুধু স্বাদ নয়, পুষ্টির ভরপুর, যা গ্রামীণ মানুষের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রাকৃতিক স্বাদ এবং কৃত্রিম খাবার ছাড়াই বড় হওয়া। এই মাছের স্বাদ অনেক বেশি সুস্বাদু। ক্রেতারা অনেক সময় ভোরে হাটে চলে আসে ভালো মানের দেশি মাছ পাওয়ার জন্য। বিক্রেতারা যত্ন করে মাছ সাজিয়ে রাখছে, যাতে ক্রেতা সহজভাবে বেছে নিতে পারে। দেশি মাছ এর ভিন্ন স্বাদ আর গন্ধ গ্রামের জীবন একটা অপরিহার্য অংশ। চকগড়ি বাজার করে তুলছে আরো একটি বিশেষ দিক। মাছগুলো দেখে প্রাণবন্ত লাগছে খুবই। সেখানে পাওয়া যাচ্ছে ট্যাংরা, কই, বোয়াল এবং পুঁটি মাছ। হাটচকগড়ি সবজির বাজার যেন এক প্রাকৃতিক রংমেলা। এখানে পাওয়া যায় একদম টাটকা সবজি, লাউ, কুমড়া, বেগুন, টমেটো, শসা, মরিচ, পালং শাক, লাল শাক, নানা ধরনের শাকসবজি। এই শাকসবজি সরাসরি স্থানীয় কৃষকের ক্ষেত থেকে তুলে আনা হয়, তাই এগুলো থেকে একেবারেই তরতাজা ও স্বাস্থ্যকর। সবজি সরাসরি দোকানে সবুজ আর লাল রঙের মিশ্রণ পুরো হাটকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ক্রেতারা ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো বেছে নিচ্ছে এবং বিক্রেতা হাসি মুখে বিক্রি করছে। এই সবজি বাজারে কেনা বেচার নয়, এটি শুধু কৃষি পরিশ্রমের একটি জীবন্ত প্রতিচ্ছবি। এখানে প্রতিটি সবজির সাথে জড়িয়ে আছে গ্রাম মানুষের গাম ও ভালোবাসা। চকগড়ি বাজার শুধু খাবার ও জিনিস নয়, পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় লোহার সরঞ্জামও। এখানে রয়েছে কুড়াল, দা, বটি, কাঁচি সহ বিভিন্ন কাজে প্রয়োজনীয় জিনিস। দোকানে কৃষকরা তাদের কঠোর পরিশ্রমের মধ্যে এগুলো তুলে ধরেছে। হাট চকগড়ি বাজার আর আকর্ষণীয় দিক হলো দেশি মুরগির বাজার। হাট চকগড়িতে এলে দেখা যাচ্ছে খাঁচি ভর্তি দেশি মুরগি, যেগুলো গ্রামের পরিবেশে সেভাবে দেখা যায় না। এবং এই দেশি মুরগির স্বাদ আলাদা। মাংসর টুকরা এবং শক্ত হলেও স্বাদটি অনেক নরমই লাগে। ক্রেতা সাধারণ বিশেষ দিনে অতিথি আপ্যায়নে বা পুষ্টি খাবার খেলতে এখানে মুরগির পাশাপাশি রাজহাঁসও দেখা যাচ্ছে, যা মানুষের খাবারকে আরও আকর্ষণীয় করে তোলে। হাটে বিক্রেতাদের জীবন্ত মুরগি দেখে বিক্রি করে এবং ক্রেতারা নিজের পছন্দ মতো মুরগি, হাঁস বেছে নেয়। বাজার আরও প্রাণবন্ত করে তোলে। চলে যাচ্ছি এখন অন্য সেকশনে। হাট চকগড়ি বাজার শুধু খাবার কৃষি পণ্য নয়, রয়েছে নানান ধরনের জামা কাপড়ের দোকানও। হাট চকগড়ি বাজারে এলে চোখে পড়ে রঙিন কাপড়, শাড়ি হাটে করে তোলে আরও আকর্ষণীয়। এখানে পুরুষ, নারী, শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাক আদি রয়েছে, যা দেখে আপনারা কিনতে পারেন। হাট চকগড়িতে পানের দোকান রয়েছে, যে দোকানগুলোতে সাজানো আছে তাজা তাজা পান, সুপারি, জর্দা, নানান রকমের উপকরণ এবং চুন। বিক্রেতা দক্ষ হাতে সুন্দর করে পান বানিয়ে দেয় এবং সেখানে অনেক ক্রেতাই তা খেয়ে তৃপ্তির দেখে তোলে। এবং দেখতে দেখতে সবজি ও আমরা দেখছি এখানে সবজিও সহকারে রয়েছে, যে যার মতো বেছে নিচ্ছে। পান এখানে তোলা হয় তাদের কৃষি পণ্য, মানে তাদের জমি থেকে পানের বড় যেটাকে বলা হয়। আমি সেটা ঘুরে দেখেছি, ভিডিওতে করতে পারলাম না। এখন আবার গরুও দেখা যাচ্ছে, গরুও পাওয়া যায়। এবং কৃষকের তৈরি হাতের কুলা, কল্ল, ঝাড়ু, আরো
কুটির শিল্প অনেক কিছু এখানে পাওয়া যায়। সবগুলি হাট ঘুরে দেখবেন, দই মিষ্টি খাবেন না তা কোনো হয় না। এখানে আছে হরেক রকমের মিষ্টি, দই আরো অন্যান্য মিষ্টান্ন। এখানে পাওয়া যায় টক দই, রসগোল্লা, মিষ্টি দই, ছানা, মিষ্টি জিলাপি আর অনেক কিছু। বিশেষ করে মাটির বারে রাখা দইয়ের স্বাদ অন্যরকম, যা খেয়ে আবেগ আপ্লুত হন। খামারিরা তাদের গোয়াল ঘর থেকে টাটকা দুধ দোয়ানের মাধ্যমে এই ঘি তৈরি করে থাকে এবং মিষ্টি স্বাদ গ্রানে পুরো চারপাশের পরিবেশটা। মৌমাছি আক্রমণ করার কারণে সেখানে মুসুরি টাঙ্গিয়ে মিষ্টি বিক্রি করার দৃশ্য দেখা যায়। হাটে ঘুরতে ঘুরতে অনেকে একটু বসে দই খান আর অনেকে বাড়ির জন্য প্যাকেট করে নিয়ে যান অতিথি আপ্যায়নের জন্য। দই মিষ্টির আলাদা চাহিদা রয়েছে এই হাটে। দেখতে দেখতে হাটটি প্রায় শেষের দিকে। হাটের খেলা দেখার কথা ছিল, কিন্তু আমি দেরি করে আসায় দেখতে পেলাম না। বাক্সের ভিতরে সাপটি দেখা যাচ্ছে, তারা বড়ি ফেলছেন এবং কোন একটা ঝামেলার কারণে তাদের সেখান থেকে চলে যাওয়ার জন্য বলছে হাট কর্তৃপক্ষ। আরেকটি মূল আকর্ষণ, যেখানে নানান ফল ফলাদির গাছ এবং ঔষধি গাছ ইত্যাদি সব পাওয়া যায়। ওই সারটা বৃষ্টির কারণে আমার যাওয়া হয়নি, তার সামনে থেকে একটু দেখা যাচ্ছে 2-3 জন ক্রেতা গাছ কেনার জন্য দাম দর করছে এবং এই গাছ দাম দর দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। ভিডিও শেষ করে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য।